আপনারা দেখছেন সোহান নিউজ 24 কলকাতা থেকে বিশিষ্ট সাংবাদিক আসাদ আলী রিপোর্ট। নরেন্দ্রপুর মা মনসা সেবাশ্রমে এক অসাধারণ ও বৈশিষ্ট্যপূর্ণ আশ্রম। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালিকা একজন গৃহবধূ মহিলা কীর্তনিয়া দাসী, যিনি 26 জন বয়স্ক অসহায় গ্রস্ত মহিলাদের প্রতিদিনের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা নিজের কাঁধে তুলে নিয়েছেন। সাথে সাথে তারা তাদের বিশ্বাস মতো নাম গান করে থাকেন। তিনি এবং তার স্বামী এই কঠিন কাজটি স্বেচ্ছায় সাধারণ মানুষের সাহায্যে সহযোগিতা চালিয়ে নিয়ে যাচ্ছেন। সোনারপুর রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির যার সম্পাদক শ্রী সোমনাথ ঘোষ মহাশয় ও সভাপতি আসাদ আলী সাহেব রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির সমস্ত সদস্যদের আলোচনা সাপেক্ষে সাহিত্য চর্চার পাশাপাশি সাধ্য অনুযায়ী সমাজ সেবামূলক কাজে অংশ নেন বলে ঠিক করেন। সেই উদ্দেশ্যে গত 6 অক্টোবর 2024 তারিখে রবিবার সম্পাদক শ্রী সোমনাথ ঘোষ ও তার কন্যা সোম দত্তা ঘোষ, সভাপতি আসাদ আলী সাহেব, সহ সম্পাদক তুচ্চতুয়া শিলা ও তার স্বামী কল্যাণ কুণ্ডু এই সংস্থার অন্যতম সদস্য। রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি মা মনসা সেবাশ্রমে তাদের একদিনের অন্নদানের যে খরচ তা তুলে দেন প্রতিষ্ঠাতা ও পরিচালিকা কীর্তনিয়া দাসীর হাতে। রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি কর্তৃপক্ষ এই আশা রাখেন যে এই সংগঠনের আগামীতে সাধারণ মানুষের সহযোগিতায় আরও ভালোভাবে এই অসহায় দুস্থ বয়স্ক বৃদ্ধাদের জন্য আরও ভালো কাজ করতে পারবে। আসুন আমরা শুনে নিই সংস্থার সভাপতি এবং সম্পাদক সাহেব কি বলছেন সোহান নিউজকে। আমি সোহান নিউজের তরফ থেকে এসেছি, আসাদ আলী। আপনার নাম? সোমনাথ ঘোষ। আপনি এখানে এসছেন কি উদ্দেশ্যে? এখানে এসছি, আমাদের একটা সংগঠন আছে রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি। আমাদের কাজ হচ্ছে কবিতা পাঠ, বিভিন্ন অনুষ্ঠান করা, হলে বিভিন্ন কবি সাহিত্যিক নিয়ে আমরা একত্রিতভাবে অনুষ্ঠান করি। আমরা ঠিক করলাম যে আমরা তো অনুষ্ঠান করি মানুষের কাছে পৌঁছবার জন্য, তা এমন কিছু মানুষ আছে যাদের কাছে আমাদের যাওয়া প্রয়োজন। তা একটি আশ্রমে থাকেন, বিভিন্ন আশ্রমে অনেকেই আছেন। এই একটা আশ্রম আমার পরিচিত, যেখানে 26 জন বৃদ্ধা আছেন। আর যে আশ্রমটা পরিচালনা করেন তিনি অনেক কষ্টে এই আবাসিকদের একদিনের খাবার জোগাড় করেন। তখন আমরা নিজের সংগঠনে আবেদন করলাম। আমাদের প্রেসিডেন্ট ডক্টর আসাদ আলী, উনিও প্রস্তাবটা রেখেছিলেন। আমিও সেই প্রস্তাব মেনে নিয়ে ঠিক করলাম একটা আশ্রমে যদি আমরা একদিনের খাবারটা পৌঁছে দিতে পারি। মেম্বারদের আবেদন করলাম, মেম্বাররা কিছু কিছু করে ডোনেশন দিলেন, যার যেরকম ক্ষমতা দিয়ে আমরা এই আশ্রমে এটা 2,500 টাকার ফান্ড তৈরি করে একদিনের খাবার মতো যেটা ওদের লাগে 2,500 টাকা, সেটা আমরা ওদের হাতে তুলে দিতে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। এই আশ্রমটা কোথায়? এখানে এটা নরেন্দ্রপুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে, স্টেশনের পাশেই আশ্রমটা। আপনার নাম? সোমনাথ ঘোষ। আপনি এই যে সংগঠনের তরফে এসছেন, আপনি সংগঠনের কোন? আমি সংগঠনের সেক্রেটারি, কিন্তু আমার সংগঠনের সবাই রাজা। ধন্যবাদ। এই সংগঠনের সঙ্গে আপনার কিভাবে সংযোগ এবং আপনার নাম কি, এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। আমি স্বচ্ছতোয়া শিলু। গত বছর বইমেলায় এই সোমনাথ দার সাথে, সোমনাথ ঘোষ যিনি এই রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির সম্পাদক, ওনার সাথে আমার আলাপ এবং ওনার ওয়াইফের সঙ্গেও, সেখান থেকে আমি সংগঠনের সাথে সরাসরি যুক্ত হয়ে যাই। এখানে কি উদ্দেশ্যে এসছেন? এখানে মূলত আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এবং সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে সাথে আমরা বিভিন্ন মানুষের সাথে যখন সংযুক্ত হই তখন অনেক কিছু আমরা দেখতে পাই। সেই অনাথ পিণ্ডত সুতার মতো, যিনি দেখেছিলেন যে বেদনায় অশ্রুপ্লুতা, যে আমার ভান্ডার আছে ঘরে, তোমার সবাকার ঘরে ঘরে, সেইভাবেই আমরা একটা
এই মা মনসা সেবা প্রতিষ্ঠানে এসেছি। যত আমাদের মায়েরা আছেন, দুস্থ মায়েরা, দুঃখী মায়েরা, যাদের আপনজনেরা তাদের আর খোঁজ খবর নেয় না, এখানে এই দাদা দিদিরা যারা করছেন তাদের জন্য, তাদের কাছে এসেছি। অন্তত একটা দিনের জন্য আমরা যদি কিছু করতে পারি, সেই সামান্য ইচ্ছেটুকু নিয়ে আমরা আজকে এসেছি এখানে। ভবিষ্যতে আরো এই ধরনের কাজ করার ইচ্ছাও নিশ্চয়ই আপনাদের আছে। ভীষণভাবে রইল। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয় একটু দিন। আমার নাম কল্যাণ কুণ্ডু, আমি থাকি দমদমে। আমি ছিলাম এখানে, বাংলার বাইরে কাটিয়েছি অনেক বছর। এখন আমি এসেছি রিটায়ারমেন্ট হয়ে। তা আমি এখানে এসেছি, এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আজ 6 মাস হলো সংগঠনের সাথে যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পরে আমি আস্তে আস্তে যে সংগঠনের মেম্বার হয়ে গেছি, এবং আমি জানতে পারলাম যে মা মনসা সেবা প্রতিষ্ঠানে ইনারা আসবেন, কিছু ডোনেশন দিয়ে আমি এসছি সেই হিসাবে ইনাদের সাথে। এবং আপনারও কন্ট্রিবিউট আছে? আমার কিছু কন্ট্রিবিউশন আছে এর মধ্যে। দুস্থ এনারা, বৃদ্ধ বৃদ্ধা, এদেরকে নিয়ে এত সুন্দর একটা ইনারা সেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, এর জন্য আমি সত্যি খুবই ধন্যবাদ করছি এনাদের, যে এনারা কষ্ট করে চালাচ্ছেন। এর জন্য আমি খুবই খুশি এনাদের থেকে। ধন্যবাদ আপনাকে। আমি তুমি বলেই বলছি, বলো তোমার নাম কি? আমার নাম সোমদত্তা ঘোষ, আমি থাকি সোনারপুরে। তুমি কিভাবে যুক্ত হলে এই সংগঠনের সঙ্গে? আমি এই রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমিতে আছি। আমার বাবা সোমনাথ ঘোষ, উনি এটা খুলেছিলেন, ওনার থ্রু দিয়েই আমি আছি। তোমার কেমন লাগছে এই সংগঠনের কাজকর্ম? খুব ভালো লাগছে, মানে যে দিদা ঠাকুমাদের তার বাড়ির লোক ছেড়ে দিয়েছেন বা খোঁজ খবর রাখেন না, এই মা মনসা সেবা প্রতিষ্ঠানের চালানো যে কীর্তনিয়া রীতা দাসী দিদি চালান, মানে সম্পূর্ণ বিনামূল্যে এনাদের যে দেখাশোনা করেন, তো এটা খুব ভালো লাগলো দেখে। আর এতে যদি আমরাও সবাই মিলে কিছু কিছু করে একটু অবদান দিতে পারি, কিছু খাবার তুলে দিতে পারি। এবং তুমি দিয়েছো, কিছু কন্ট্রিবিউট আছে তোমার? হ্যাঁ, তো সবারই এটা করা উচিত। মানে এখন কি পড়াশোনা চলছে তোমার? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। বাহ, ঠিক আছে। হরে কৃষ্ণ, আমি কীর্তনিয়া রীতা দাসী। আমি যখন কীর্তন জগতে আসি তখন জানতে পারলাম যে আমার গৌরহরির আরেক নাম হচ্ছে শচী নন্দন গৌরহরি। কেন? তিনি মাকে বড় করেছিলেন বিশ্ববাসীর কাছে। আমার গৌরহরির পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম হচ্ছে শচী দেবী। তাই তিনি মাকে বিশ্ববাসীর কাছে বড় করেছিলেন, তাই তিনি শচী নন্দন গৌরহরি। তাই যখন জানতে পারলাম যে অনেক মায়েরা অবহেলিত, অনেক সন্তান আছে রাস্তায় বসিয়ে দিয়ে চলে যাচ্ছে, সেসব মায়ের কথা চিন্তা করে, আর গৌরহরির এই যে কথা যে তিনি শচীনন্দন গৌরহরি হয়েছিলেন, মাকে বড় করেছিলেন, এই কথা, এই চিন্তা ভাবনা করেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন একটা এইসব মা বাবাদের জন্যে একটা আশ্রম করতে পারি। তাই ভগবানের কৃপায়, আমার রাধারানীর কৃপায় আমি একটা বিনামূল্যে সেবাশ্রম করেছি, নাম দিয়েছি মা মনসা সেবা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আর একটা কথা আমি জানতে পেরেছি যে হরির নাম করার বিনিময়ে 1 টাকাও নেওয়া যাবে না, অর্থের চাহিদা থাকবে না। সেখানে দেখছি যে এখন হরির নাম যারা করছে, কীর্তন গান যারা করছে, যারা পদাবলী কীর্তন করছে, অনেক কীর্তনীয়ারা আছেন, তারা একটা ডিমান্ড করছেন। গৌরহরি ভাই নিতাইকে বলেছিলেন যে ভক্তি মূল্যে দিও। আমি যেমন সাংবাদিক, আমাকে সাংবাদিক হিসেবে আসাদ আলী নামে সবাই চেনেন। পাশাপাশি আমি রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির সভাপতি। আমরা আমাদের এখানে আজকে আমাদের সম্পাদক, সহ সম্পাদক এবং আরও কয়েকজনকে নিয়ে আমরা এখানে এসছি এই আশ্রমে। এনাদের একদিনের যে খরচ হয় খাওয়ানোর জন্য, সেই খরচটা আমরা ঠিক করেছিলাম যে আমরা আমাদের এই সংগঠন থেকে আমরা সবাই চাঁদা তুলে দেব। সেখানে সবাই যে একরকম দিয়েছে তা নয়, কম বেশি আছে, কন্ট্রিবিউট আমরা করেছি এবং আমাদের লক্ষ্য আছে যে আগামী দিনে আরও এই ধরনের কাজ আমরা করব। এবং আমাদের যারা সদস্য তারাও জানেন যে আমরা
যেমন বিভিন্ন আগামী যেমন 23 তারিখে আমাদের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আমাদের অনুষ্ঠান আছে। আমরা সাহিত্য সভা করি, সেখানে কবিতা পাঠ, বিভিন্ন সাহিত্যের আলোচনা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাহিত্যের মধ্যে দিয়ে যা কিছু আমরা করি, এবং আগামী দিনে আমাদের মুখপত্র বের করার ইচ্ছা আছে। তো আমরা আজকে এই আশ্রমে এসেছি, এবং আপনারা শুনলেন যে আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি তার একটা পবিত্র মন নিয়ে বিভিন্ন মানুষজনকে নিয়ে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সবার সহযোগিতা নিয়ে যতটা পারেন সবাই। তো এই ভালো কাজ কোনোদিনই আটকে থাকে না, এটা ঠিক কথা, কিন্তু হয়তো আমরা সেইভাবে সবার কাছে পৌঁছতে পারি না বা সবাইকে বোঝাতে পারি না, সেটা আমাদেরও কিছুটা দুর্বলতা, আমাদের অক্ষমতা। তো আমরা আমাদের রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির তরফ থেকে আমাদের প্রার্থনা রইল যে তাদের এই সংগঠন আরও এগিয়ে চলুক, তারা যেন তাদের প্রত্যেক দিনের যে এখানে যে মানুষ যাদেরকে খাওয়া দাওয়া তারা দেন এবং বিভিন্ন নাম গান যা করেন সেগুলো ভালোভাবে চলুক, এই পবিত্রতা তাদেরকে স্পর্শ করুক, এবং সেই পবিত্র আলো যেন এই নরেন্দ্রপুরকে ছাড়িয়ে সারা পশ্চিমবঙ্গ এবং শেষে সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে, এই আশা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। হরে কৃষ্ণ। আমাদের এই রীতা দাসী সেবাশ্রম ইউটিউবের মাধ্যমে যে সবসময় বলি শেয়ার করতে, সেই শেয়ারের ফলে কোনো না কোনো ভক্তের কানে পৌঁছে দিয়েছে। সেইভাবে কিন্তু আজকে আমরা সোমনাথ দাকে কাছে পেয়েছি, আমাদের খুব কাছের মানুষ সোনারপুর, আর এই প্রতিষ্ঠানটাও আছে সোনারপুর মা মনসা সেবা প্রতিষ্ঠান। তবুও কিন্তু আমরা এই সোমনাথ দাকে আগে চিনি না বা জানতাম না, আজকে এই শেয়ারের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওনাকে পেয়েছি, আমাদের কাছের মানুষ পরিচয় করায়। হরে কৃষ্ণ। ইনি সোমনাথ দা। আমি সোমনাথ ঘোষ, আমাদের সোমনাথ দার মেয়ে পাশে আছে। এরা দুজনা মিলেই একদম সমাজসেবার মূলক কাজে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। এছাড়া এসছে রবীন্দ্র সাহিত্য একাডেমির তরফের সমস্ত মানে যারা যারা সময় পেয়েছে আজকে এসেছে সবাই। দেখুন এই সবাই একসাথে, আসাদ আলী, কল্যাণ কুণ্ডু, আর দিদি আছে কল্যাণ কুণ্ডু বিশেষ, উনিও আছেন। আজকে সবাই পরিচিত হলাম, আমরা আজকে এই একাডেমির সাথে পরিচিত হলাম। আমরা চাই এই একাডেমির মাধ্যমে আমাদের এই পরিচিতিটা ফেসবুকে চারিদিকে ছড়িয়ে পড়ুক, সবাই সাহায্যের হাত বাড়াক, আর সমস্ত মানুষ জানুক যে সমাজের প্রতি শুধু এনারা এই যে নজরুল সাহিত্য একাডেমি দায়বদ্ধ নয়, সবাই দায়বদ্ধ আছে সমাজে অসহায় মায়েদের জন্য। সবাই যেন এইভাবে যেন সবাই আমরা সবার মানসিকতা এইভাবেই আমরা পৌঁছে দিতে পারি যে আমরা সবাই সমাজের প্রতি দায়বদ্ধ, অসহায় মা বাবাদের পাশে দাঁড়াবা। তাহলে সবাই আমরা এগিয়ে আসবো, এই মানসিকতা নেব। দুর্গা পুজো মহালয়া হয়ে গেছে, আজকে মা দুর্গার দেবী পক্ষে আমরা শপথ করছি, সবাই সামাজিক কাজে আমরা দায়বদ্ধ আছি, থাকবো, এবং আমাদের উত্তরপুরুষদের শেখাবো, আমাদের ছোট ছোট বাচ্চাদের শেখাবো এইভাবে সমাজে সেবামূলক কাজে অঙ্গাঙ্গিভাবে নিজেকে জড়িয়ে রাখো। হরে কৃষ্ণ। রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125। আমাদের সেবাশ্রম বিনামূল্যের বৃদ্ধাশ্রম, এটা সত্যি একটা অভাবনীয় ভাবনা কীর্তনিয়া রীতা দাসীর, যিনি প্রতিষ্ঠা করেছেন এই রীতা দাসী। হরে কৃষ্ণ। আজকে আমরা দাদাদের পেয়ে ধন্য, দাদারা অনেক সময় নষ্ট করে আমাদের আশ্রমে এসেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের এই রীতা দাসী সেবাশ্রম ইউটিউবের মাধ্যমে যে সবসময় বলি শেয়ার করতে, সেই শেয়ারের ফলে কোনো না কোনো ভক্তের